সো গুড মর্নিং। আজকে ডে 2 আমাদের দার্জিলিংয়ে। অ্যাকচুয়ালি আমরা দার্জিলিং পৌঁছে গেছি, তার কোনো ফুল ভিডিও দেইনি কীভাবে আসলাম না আসলাম, কারণ যে ওই রকম সবাই ডেলি ব্লগ আপলোড করে ইউটিউবে, ওখানে তো অনেক ইউটিউবে ভিডিও পেয়ে যাবে। আমরা জাস্ট পৌঁছে গেছি, পৌঁছে এখানে ঘুরছি, সেটারই ভিডিও। আমার বন্ধু এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? হিল ভ্যালি, সরি হ্যাপি ভ্যালি। আমি যাচ্ছি মানে হ্যাপি ভ্যালি। এখন বাজে সকাল 8টা। এখনও কুয়াশা না মেঘ যাই না, তবে অনেক উঁচু জায়গাগুলো এখনও ঢেকে আছে কুয়াশা বা মেঘে। এই পিছনে একটা জায়গা আছে, দেখো এটা পুরো মেঘ ঢেকে আছে। আমরা আছি এখন দার্জিলিং বাস স্টপে। বাস স্টপ থেকে হ্যাপি ভ্যালি যাচ্ছি। সামনে একটা দারুণ রাস্তা আছে, হেঁটে হেঁটে যাচ্ছি। এক সেকেন্ড। এদিকে হচ্ছে জামুনে, কী আছে, জোরেথাং আর লেবং, এদিকে যাচ্ছি আমরা। ইস, এ অনেক পুরনো গাছ পাহাড়ের উপরে। পাহাড়ের উপরেও গাছগুলো সেই পাথরের উপরে আছে, কিন্তু কত শক্তপোক্ত। এটা এটা কি গাছের নাম কি? ঝাউ গাছ? এই এসব জানি না। এই গাছটা যে দেখালাম, এই গাছটার নাম যদি কেউ জানো তো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক কি না? এখানে আসলে এমনি টোটো পাওয়া যায় না যে একটা সিলিন্ডার নিয়ে যাবে। তো এই পাহাড়ি এলাকায় এইভাবেই কি বলে মাথায় করে জিনিসপত্র নিয়ে যায়, মানে মাথায় ঠিক না, হ্যাঁ ওই আর কি। পুরো এটা মেঘ না কুয়াশা? এখন হাওয়াটা উঠছিল। কুয়াশা নিবা। আচ্ছা ঠিক আছে, পুরো কুয়াশায় ঢেকে আছে সব উপরের বাড়িগুলো। আমরা তো যাচ্ছি উপরে, না উপরে যাবো, চলো। ভালো জায়গা আছে কিন্তু কুয়াশায় দেখাবো কি, পুরো তো ঢেকে আছে সব কিছু কুয়াশায়। দেখাচ্ছি সব সম্পূর্ণ কুয়াশায় পুরো ঢেকে আছে, মানে এখন সকাল তো কিছু দেখা যাচ্ছে না। এই যে সেখানে এই যে একটাই ঘর আছে, যদি কোয়ালিটি ভালো আসছে না, কি আরামে জিন্দগি কাটাতে হবে। পুরো একাই ওখানে, একাই দারুণ লাগছে। ঠিক আছে, বাই। এই আমরা হ্যাপি ভ্যালি পৌঁছে গেছি। আমরা এখন নিচের দিকে হেঁটে যাব, এই নিচে হেঁটে যাবো এখন। পুরো পুরো তো সব মা কাছে ওইটা দেখো কি লাগছে। সত্যি কথা বলছি, আমি যে এদিকে গিয়েছিলাম না, কুইন অফ বেঙ্গল নাকি বলা হয় দার্জিলিংকে, কুইন অফ হিলস, কুইন অফ হিলস, সেই জায়গাটা দেখো এখনো মেঘে ঢেকে আছে। মেঘটা সরলে বলা হয়। আর এই যে এখন একেবারে সাদা চাদরে আচ্ছন্ন মেঘটা ঘনবসতিপূর্ণ সম্পূর্ণ এই শহরটা, মেঘটা সরে গেলে দারুণ লাগবে। ওটা সব থেকে আই থিঙ্ক উঁচু পাহাড় আছে পুরোটা, একদম পুরো উইদাউট ক্যামেরা যে দেখে প্রশান্তিটা আসছে। আমাদের ক্যামেরা কোয়ালিটি এমনি খারাপ, কিন্তু ক্যামেরার থেকে সামনাসামনি দেখতে বেশি ভালো লাগছে। মাশাআল্লাহ, মারাত্মক। এটা অনেকটা নিচু আছে, চলো নিচে দিয়ে থেকে ঘুরে আসি। চাপা তো নিচ থেকে উপর সবই যাবো, চলো না। 1 hour later. এই সেটা কোথায় গেল আমরা যেটা দেখছিলাম? পুরো ঢেকে গেল না কুয়াশাতে। আরে এখানে একটা যে পাহাড় ছিল উঁচু, যেটা দেখা যাচ্ছিল মানে বাড়ি ঘর, সেটা এখন আর ভিজিবল হচ্ছে না, পুরোটাই ঢেকে গেছে। চলো নিচের দিকে দার্জিলিং এসছি, আর চা খাবো না হয়, চাও খেতে হবে। কাঁচা এই পাতাগুলোকে তুলে ঘরে চা বানানো যাবে না শুকাতে হয় মনে হচ্ছে? প্রসেসিং আছে না, শুকিয়ে প্রসেসিং আছে। নিয়ে গিয়ে লাগালে হয়ে যাবে। আমি তো নিয়ে যাবো একটা ডাল বাড়ি। এই সাইড নিচে আছে।
জানো না কিছু জানো না। উফ চলো চলো, আই থিঙ্ক এটা নতুন করে রাস্তা হবে, পিচুর বা যাই হোক, এই জন্য এটা ঠিক করছে। এই তো চা গাছ, হ্যাঁ মেবি। চলছে কি অলমোস্ট আমরা 200 কিলোমিটার, এখানে বিয়ার গ্লিসের মতো করতে হবে। রিক রিক রিক, সাবধান সাবধান, খুব কিন্তু গভীর আছে এটা, 200 কিলোমিটার গভীরতা, পড়ে গেলে হাড় গোড়া সব। Happy Valley, our tea is waiting to tell you its story since 1854. এখনো সেই মেঘের জন্য বা কুয়াশার জন্য ওটা এখন ডেকে আছে বলো। আমরা এখান থেকে নিচে নেমে আসলাম, আরও যাবো নিচে, চলো। খুব সাবধান সাবধান, এখানে কিন্তু স্লিপ করে পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, আর স্লিপ করে পড়ে গেলে এখানে আশেপাশে কোথাও হসপিটাল নেই, সুতরাং সাবধান রিক। ওই যে সামনে কিন্তু আমি অ্যানাকোন্ডার দেখতে পাচ্ছি, দেখে খাও। এই যে এখানেই যেন কোথাও রেড বাঘের ছবল দেখতে পাচ্ছি, বাঘের ছাপা দেখতে পাচ্ছি, আশেপাশে হবে, হানা দিতে পারে, আমাদেরকে সাবধান থাকতে হবে, যে কোনো মুহূর্তে অ্যাটাক হয়ে যেতে পারে, সুতরাং সাবধান রিক। ওদিকে যেও না, বারবার বলছি যেও না, ওখানেই কিন্তু অ্যানাকোন্ডাটাকে আমি দেখলাম কিছুক্ষণ আগেই ছিল, গভীর নিচু আছে, সাবধানে থাকবে রিক। ওদিকে ক্যামেরাটা একবার দেখাবে, এই যে ওখান দিয়ে গেল ওই যে সাপটা, ওই যে কিন্তু মজা করে চা বাগানে সব থাকে বল, যে কোনো মুহূর্তে কি যেন ওই সাপটা থাকে, অ্যানাকোন্ডা, বিশেষ করে না কিং কোবরা। কোবরা এখানে কোথায় কোবরা পাবো? আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়। এখানে কোন সাপ পাওয়া যায় বলো তো, বিশেষ করে চা বাগানে? চা বাগানে কোন সাপ পাওয়া যায়? সেলফি তো না, এখানে কোন সাপ পাওয়া যায় যেন, নামটা কি? কিং কোবরাই তো মেবি। না না, কোবরা না, কোবরা আফ্রিকায় পাওয়া যায় আই থিঙ্ক, মানে অ্যামাজন জঙ্গলে। হ্যাঁ অ্যামাজন জঙ্গলে। চলো নিচে যাই। ওই যে দেখছো কি হাইনার দল, ওই যে একদল হাইনা এগিয়ে যাচ্ছে, চারটা একসঙ্গে আমাদের দিকে কিন্তু এক নজরে দেখলো, কিন্তু যাই হোক আমাকে দেখেই ঘুরে পালিয়েছে, মেবি বুঝে গেছে ওরা টুরিস্ট রে, ছোট ছোট বাচ্চা, হাই না। कौन है ये लोग? कहां से आते हैं? ওইখান থেকে একদল ময়না পাখি উড়ে গেল। হ্যাঁ এটা ভালো আছে। চলো আরো নিচে যাই, কিন্তু আবার উঠতে যা কষ্ট হবে ভাই। তুমি ভুলে যেও না, আমরা যতটা গভীরে যাচ্ছি কিন্তু তার থেকে ঠিক আচ্ছা এটা কতটাই জটিল উপরে উঠাটা। এটা কি গাছ? ছাইতুন বলে মধ্যে না, না না, এখানে আই থিঙ্ক এটা ড্রেনেজ কিছু করছে বলো, মানে পাহাড়ের জলটা গড়ে এসে যেটা রোডে না এসে ড্রেন বরাবর চলে যায়। আচ্ছা এই ব্যাপার। এখানকার কিন্তু ফুলগুলো দারুণ, গোলাপগুলো কি বড় বড়। আচ্ছা এখানে চলো ব্রেকফাস্ট করে নিই, মেবি এখানে কি বলে ডিম তো দেখতে পাচ্ছি, ডিম টোস্ট বা চা বা কিছু যদি পাই। अच्छा ब्रेकफास्ट मिलता है कुछ? मैगी चाय मैगी আর চা খেয়ে না ভালো লাগবে। পাহাড়ে ম্যাগি আর চা। আমরা এখানে পাহাড়ের মাঝে, মানে অ্যাকচুয়ালি হিলসের মাঝে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া পেলাম, তো এখানে আমরা ব্রেকফাস্ট করবো, ম্যাগি আর গ্রিন টি। না এটা শুধু চা খাবো, তো শুধু চা খাবো, মিথ্যা কথা বলে লাভ আছে অডিয়েন্সদের। অ্যাকচুয়ালি আমরা ঘরে ম্যাগি খেয়ে আসলাম, তো হ্যাঁ তো এখন শুধু চা খাবো। চা খাবো এখানে গার্ডেনে যে দেখতে চা, টি গার্ডেনের মধ্যে চা, মানে টি।
এখানে ভকনা মুরগি। এখানে এখানে মুরগি বা মুরগা বা কক। কিন্তু বেচারা একা, ওর সঙ্গে ওর সঙ্গিনী নেই। আয় আয় 2 hours later. দিস ইজ আওয়ার গ্রিন টি। বসো। বসবো। দার্জিলিং সুগার। বেশি চিনি খাওয়া ঠিক না, এইটুকু এনাফ। এই যে কালামার বেটা জীবনে চা খায়নি, ফার্স্ট চা খাচ্ছে মনে হচ্ছে। চায়ের বাগানে বসে চা খেয়েছি। ব্লগারদের একটা ব্যাপার থাকে, কোনো কিছু ভালো লাগুক না লাগুক, কিন্তু বলতেই হবে কি যে সেরা লাগলো। কিন্তু যাই হোক, চায়ের কালার বা আদারওয়াইজ সেরা আছে। আমি এখনো টেস্ট করিনি। না বলে টেস্টটা কর। অনেক আগেই ভেবেছিলাম আমি। অরিজিনাল গ্রিন টি। টেস্ট ভালো লাগছে আরো বেশি।